আমার কিচেনে একটা কফি কর্নার বানালাম। সেটা কিভাবে এবং কত টাকা খরচ হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার কিচেনটা যেহেতু বেশ বড়, যার জন্য একটা সাইড এরকম ফাঁকাই থাকে, তো আমি ভাবলাম কেন নয় আমার কিচেনে একটা কফি কর্নার থাকবে। কিচেনে একটা কফি বা টি কর্নার থাকলে কিন্তু চা কফি বানানো খুবই সহজ হয়ে যায়। আচ্ছা, তার আগে আমি একটা পার্সেল তোমাদের সামনে ওপেন করি। তোমরা অনেকেই জানো, যারা আমার ব্লগ দেখো, আমি ডিসপার বিউটির প্রোডাক্ট ইউজ করি। তো তাদের এই হেয়ার সিরাম বা হেয়ার অয়েলটা আমি ইউজ করতাম, তো ওনাদের এটা আপডেট হয়েছে, মানে ওনাদের এই হেয়ার সিক্রেট রোজমেরি অয়েলটায় আরো অনেক ইনগ্রিডিয়েন্টস অ্যাড হয়েছে এবং আরো উন্নত মানের তৈরি করেছে তারা। তোমরা প্যাকেজিংটা দেখলে বুঝতে পারবা। তো আমি সেই সাথে অর্ডার করে ফেলি আপডেটটা। তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবা। এই অয়েলটা সম্পূর্ণ কোল্ড প্রসেসে তৈরি, যার জন্য এর ভিতরের গুণাগুণ কিন্তু অনেক দিন অবধি ভালো থাকে। সাথে পেজে তোমরা 40% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ 20 ডিসেম্বর পর্যন্ত। সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছ হোম ডেলিভারি একেবারে ফ্রি। এই অফার কিন্তু কেউ দেয় না এবং সবসময় পাবেন না। যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে পারেন। এরপর আমি একটা কাঠের বোর্ড বা ট্রে বলতে পারো নিয়েছি। ওটার উপরে স্পুন, ওয়াটার বোতল এগুলো রেখেছি। আর এই বোর্ডটা আমি নিয়েছি, আমি জানি তোমরা সবাই আস্ক করবা যে বোর্ডটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আমি নিয়েছি ডিআইওয়াই তো চুয়াডাঙ্গা নেই, তো আমি এটা আমার হাজবেন্ডকে বলেছিলাম, ও আমাকে ঢাকা থেকে এনে দিয়েছে। তো এই বোর্ডে আমি গুড মর্নিং বা মর্নিং টি বলে এটা আর্ট করে নিচ্ছি। আমার এটা অনেক বেশি কিউট লাগে, তাই আমি এটা নিয়েছি। এরপরে মিডিলে আমি বোর্ডটা সেট করে দিলাম, এতে কিন্তু লুকটা আরো বেশি সুন্দর লাগবে। এখন আমি একটা গরম পানির ফ্লাক্স দিয়ে দিলাম। ফুল না হলে তো কোনো কিছুই পূর্ণতা পায় না বা সুন্দর লাগে না। তো এখানে আমার যে টিউলিপ গুলো আছে, টিউলিপ ফ্লাওয়ার গুলো দিয়ে দিলাম। দেখো ফ্লাওয়ার গুলো দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে। এখন আমার যে কাপ গুলো আছে, আমি সবসময় চা কফির জন্য ইউজ করি, ওগুলা দিয়ে দিলাম। আর ছোট্ট একটা ম্যাট দিলাম সিলিকনের। এটার উপরে কাপ রেখে আমি চা বা কফি ঢেলতে পারবো। আমার একটা কাচের ফ্লাক্স বা টিপট যে কোনো কিছু বলতে পারো ওটা আছে, ওটা আমি সাইডে রেখে দিলাম। তো আমার কাছে এই দেওয়ালটা খুবই ফাঁকা লাগছিল। আমি প্রিন্টটা করে নিয়েছি কয়দিন আগে। এটা ডিটেলস একটা ভিডিও আসবে, সেটা তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব। এটার পিছনে ডাবল সাইডের টেপ আছে, ওটাতে আমি দেয়ালে আটকিয়ে দিব। তারপরে দেয়ালটা দেখতে কিন্তু দেখো আরো অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। এটা আরো ডেকোরেশন করা বাকি আছে, সেগুলো যখন আমি ফাইনাল ভিডিওটা দিব তখন দেখিয়ে দিই। এরপরে দেখো আমার সুন্দর ছোট্ট একটা কিউট কফি কর্নার তৈরি হয়ে গেল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা কফি কর্নার থাকবে আমার কিচেনে, আলহামদুলিল্লাহ সেটাও পূরণ হলো। তো এই ছিল আমার ছোট্ট ব্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই শেয়ার করো। আল্লাহ হাফেজ।